প্রাকৃতিক খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ যেগুলো আছে এগুলো ম্যাক্সিমাম মুসলমানদের ভৌগোলিক অবস্থানের মধ্যেই সবচাইতে বেশি সম্পদ লুকানো আছে। এত কিছু মুসলমানের সংখ্যা, সম্পদ, দেশ, রাষ্ট্র সবকিছু থাকার পরেও দুঃখজনক হলো সত্য, গোটা পৃথিবীতে আজকে মুসলমান কি নিরাপদে আছে না বিপদে আছে? এক নম্বর বিপদে যে জাতি, সেই বিপদে থাকা জাতির নাম কি বলুন তো? মুসলমান। এবং গোটা পৃথিবীর সকল অপশক্তির মূল টার্গেট হচ্ছে ইসলাম, মুসলিম, এগুলোকে কেমনে নির্মূল করে দেওয়া যায়। এবং তারা তাদের চেষ্টার কোনো কমতি রাখছে না। কিন্তু মুসলমান, মুসলিম উম্মাহ যদি তাদের ভিতরে যদি ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করত, গোটা পৃথিবী আজও মুসলমানরাই শাসন করত। আমি কি ভুল বলছি? শাসন করত। কিন্তু মুসলমান তার নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে, নির্দিষ্ট অবস্থান থেকে ছিটকে পড়ার কারণেই আজকে গোটা পৃথিবীতে মুসলমান যেখানেই আছে সেখানেই মার খাচ্ছে। প্রথম কেবলা বাইতুল আকসা পর্যন্ত অবরুদ্ধ হয়ে আছে। বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে মুসলিম মুজাহিদ যারা স্পষ্টভাষী, সেই সমস্ত মুজাহিদরা স্বৈরাচারী শাসকের সেই জেলখানার মধ্যে অন্ধকার প্রকোষ্ঠে দিনাতিপাত করছে। হয়তোবা 16 বছরের এই জগদ্দল পাথর সরার পরে হয়তো এই কয়েকটা মাস যাবত হয়তো স্বস্তির নিঃশ্বাস এদেশের আলেম সমাজ ফেলতে পারছে। কিন্তু সেই জগদ্দল পাথর কিন্তু এই দেশে চাপিয়ে বসেছিল দীর্ঘ 16 বছর। তো এই যে বিশ্বের দেশে দেশে বিভিন্ন জায়গায় হকপন্থী মুসলমানদের এই চরম যে দুর্দিন যাচ্ছে, চরম বিপদাপদ চলে যাচ্ছে, এটার মূল কারণ হলো মুসলমানরা তার নির্দিষ্ট পথ থেকে দূরে চলে গেছে। কোরআন থেকে, ইসলাম থেকে ছিটকে পড়ার কারণেই আজকে মুসলমানদের এই চরম দুর্দশা সৃষ্টি হয়েছে। আমার দেশেও দেখেন, মুসলিম ঘরে জন্ম নেওয়া, ধর্মের নাম ইসলাম হওয়া, নিজের নামটা মুসলিম নাম, সবকিছু থাকার পরেও সেই মুসলমান আইন হিসাবে ইসলাম কায়েম হোক এটা চায় না। আসতে বলবেন না, আছে না নাই বলেন তো? আইন হিসাবে ইসলাম আসুক, হ্যাঁ ধর্ম হিসাবে ইসলাম মানবে, নামাজ মানবে, রমজান মাসে রোজা মানবে, কিন্তু না আইন হিসাবে আইন প্রতিষ্ঠা পাবে ইসলামের, এটা আমি মানব না। এই জাতীয় মুসলমানের সংখ্যা মনে হয় দেশে খুবই কম। আসতে বলে খুবই কম না এর উল্টা হবে? বলেন তো, বলেন খুবই কম না এর উল্টা হবে? বেশি। একটু কান লাগাবেন, আমরা তো অশ্বনি, জাস্ট আমি আপনাকে একটু নাড়া দেওয়ার চেষ্টা করছি। এই দাওয়াতগুলো মানুষকে দিবেন। আল্লাহ পাক কিন্তু স্পষ্ট করে বলেছেন সূরা আলে ইমরানের 18, 19 এবং 85 নম্বর আয়াতে একদম ক্লিয়ার বলেছেন যে আইন হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে মানতে হবে জীবনের সকল জায়গায়, নচেত তার কোনো কিছু গ্রহণ করা হবে না। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। দিন মানে হলো বিচার দিবস, দিন মানে হলো জীবন বিধান। মালিকি ইয়াউমিদ্দিন, এখানে জীবন বিধান। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। এই সমস্ত দিনের অর্থ হচ্ছে জীবন বিধান, জীবন বিধান। আমার বন্ধুগণ, ইসলাম তেমন একটি বিধানের নাম, শুধু ধর্মীয় কালচার মনে করে, ধর্মীয় কিছু আনুষ্ঠানিক ইবাদত মনে করে যদি মনে করি আমি ধর্মের কাজ করে ফেললাম, তা না। ইসলাম তো এমন একটা বিধানের নাম যে বিধানে আমি 10টা আঙ্গুলের নখটা কাটবো, কোন আঙ্গুল থেকে শুরু করব, কোন আঙ্গুলে গিয়ে শেষ করব, এমন বিধানও ইসলামে আছে না নাই? ইসলামে নখ কাটার বিধানও বাদ পড়ে নাই।
যে ইসলাম নখ কাটার বিধানও দিয়ে দিয়েছে, সেই ইসলামে তো রাষ্ট্র পরিচালনা নাই। আসতে বলে, আসতে বলবেন না, আছে না নাই? জিল্লুর ভাই কই যান? আপনি গেলে হয় এখানে এখানে এটা এবার আচ্ছা, সম্মানিত জি, সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা ইসলামকে মানতে চাই 1 আনা না 16 আনা, অর্ধেক না 16 আনা, 12 আনা না 16 আনা, 14 আনা না 16 আনা, 15 আনা না 16 আনা, 15.99 না 16 আনা? কি কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, ইসলামকে আপনি একটা ছোট্ট বিষয়কে আপনি মানবেন না, আপনি মুসলমান নাই। কোরআনে কারীমের শুরু হয়েছে বিসমিল্লাহর বা দিয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন দিয়ে। এই বা থেকে এই সিন পর্যন্ত এর মধ্যে যদি একটা হরফও যদি কেউ অস্বীকার করে, তার ঈমান চলে গেছে। আর আমার দেশের জাতীয় নেতৃবৃন্দের মুখ থেকে বের হয় কোরআন আর রাজনীতি আলাদা। এগুলো কোনো কথা নাকি বলেন তো? এই সমস্ত কথা বললে কি ইমানের ইমানের সঙ্গে কি যায় না? ইমানের সঙ্গে সাংঘর্ষিক, সাংঘর্ষিক। এটা কখনো ইমানদার এটা বলতে পারে না। তাহলে আল্লাহ পাক ইসলামকে মানতে বলেছেন আংশিক না পুরোপুরি? পুরোপুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না তা হবে না, তোমাকে পুরোপুরি ঢুকতে হবে। আর শয়তানের তোমরা পদাঙ্ক অনুসরণ করবে না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কার কথা? আসতে বলবেন না, কার কথা? তাহলে ইসলামকে আংশিক মানার কোনো সুযোগ নাই। ব্যক্তিগত জীবনে ইসলাম মানলাম, ধর্মীয় জীবনে ধর্মীয় কিছু অনুষ্ঠানে ইসলাম মানলাম, আইনে মানলাম না, কোর্টে মানলাম না, সচিবালয়ে মানলাম না, প্রশাসনে মানলাম না, অর্থনীতিতে মানলাম না, ব্যাংক বিমায় মানলাম না। অবশ্যই এটা সম্পূর্ণ ভণ্ডামি, সম্পূর্ণ প্রতারণা। এটা ইমানদারের কাজ নয়। ইসলামকে আমার মতো মানা যাবে না। ইসলাম আমি আমার মতো করে মানবো তা হবে না। আমি কি আমার ইচ্ছায় চলবো না আল্লাহর ইচ্ছায় চলবো? আমি আমার সিদ্ধান্তে চলবো না আল্লাহর সিদ্ধান্তে চলবো? কারণ আমরা বলে ফেলেছি, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার বিবেকটাকে খাটাতে হবে, বিবেকটাকে নিরপেক্ষ করে ইসলামকে ইসলামের হুকুম অনুযায়ী মানতে হবে। নিজের বিবেককে আমরা সুন্দর রাখবো, বিবেককে ফ্রেশ রাখবো। বিবেকবান বান্দার জন্য জান্নাত, বিবেকহীন বান্দার জন্য জান্নাত নাই। আমরা বিবেকহীন হব না, বিবেকবান হব। বলেন বলেন, কি বান হব? বিবেকবান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বিবেকবান কারা এই বিষয়ে একটা জায়গায় সুন্দর লম্বা আলোচনা করেছেন। তার কথাটাই আমি ফটোকপি করে বলছি আমি আপনাকে। ওয়াজ তো কোনো আলোচক করে না, ওয়াজ করেন, আলোচনা করেন তিনি কে? তিনি কথাগুলো বলেছেন, এই কিতাবের মধ্যে সব কথা বলে দিয়েছেন। তিনি কে? আল্লাহ তাআলা। মেয়েরা মাশাআল্লাহ, মহিলাদের চেপে চেপে বসতে বললে ভালো হয়, জায়গা হচ্ছে না। মেয়েরা সব জায়গায় লেডিস ফার্স্ট, তো মেয়েরা সব জায়গায় ফার্স্ট মোটামুটি, আলহামদুলিল্লাহ। মাহফিলও ফার্স্ট, আবার মার্কেটও ফার্স্ট। আমার মা
মেহেরবানি করে আপনি নাকি অনেক বেশি এসেছেন, একটু মেহেরবানি করে চেপে চেপে বসুন, আরেকজন মাকে একটু হরকত করুন, বরকত পাবেন, আরেকজন মার বসার পরিবেশটা একটু তৈরি করে দিন। আমি তো হতাশ হয়েছিলাম। আমি এর আগে মনে হয় 2 বার এসেছি এখানে, নাকি এর আগে আমি 2 বার এখানে এসেছি। এটা আমার পুরাতন জায়গা, আমি আসছি, এবার আমার 3য় বারের মতো হলো। আমার কিছু মাহফিল এরকম আছে, কিছু মাহফিল যেরকম সিরাজগঞ্জের একটা মোড়ে সয়দাবাদ ব্রিজের আগ দিয়ে একটা মাহফিল আমি করি, এবার করেছি 19তম মাহফিল। 19 বছর একটানা এক জায়গায়। এই নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা অঞ্চলের সবচেয়ে বড় মাহফিল যেটা দারুল আমান ট্রাস্ট। আল্লামা সাইদির 2010-এর গ্রেফতারের পর ওনাকে যখন জেলখানায় নিল, এরপর আমি 2011, 12, 13, 14 2 দিন ব্যাপী এবং মহিলা মাহফিল সহ প্রতি বছর 3 দিন করে 3টা অধিবেশনে 12 দিন আমি আমান ট্রাস্টে কথা বলেছি। এরপর 15 সাল থেকে নিয়ে 2025 সাল 24 সাল পর্যন্ত এই দীর্ঘ প্রায় 10 বছর ফেরেশতারা মাহফিল করতে দেয়নি। ফেরেশতা বললাম কেন? ফেরেশতাও চোখে পড়ে না, এখন এদেরকেও চোখে পড়তেছে না, এই জন্য ফেরেশতা বললাম। এবার মাশাআল্লাহ আল্লাহর মেহেরবানি 2025 সালে সফলভাবে এবার আমি একদিন ছিলাম সেখানে। একদিন আমি আলোচনা করেছি। ওরা চেয়েছিল কোরআনকে অচল করতে, কিন্তু কোরআন অচল করতে গেলে যারা অচল করতে চায় তারাই অচল হয়ে যায়, এটাই ইতিহাস। আবার শুরু হলো, আবার আগামী বছর তারা 20 জানুয়ারি তারা প্রোগ্রাম এটাকে কনফার্ম করেছেন। চট্টগ্রামের প্যারেড ময়দান 2006 সাল পর্যন্ত 1977 সাল থেকে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ তিনি একটানা 29 বছর করেছিলেন। 18 বছর বন্ধ ছিল। এবার 2025 সালের 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত মোট 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল সেখানে অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের প্রথম আলোচনার যে সাউন্ড আল্লাহ পাক আমাকে দিয়ে বের করেছেন, প্রথম দিন আমি ছিলাম, মাহফিল ওটা শুরু হয়েছে। সিলেট আঞ্জুমানে খেদমতে কোরআনের মাহফিল ওটাও বন্ধ রেখেছিল, করতে দেয়নি, ওটাও আপনাদের দোয়ায় আমি একদিন ছিলাম, মাহফিল ওটাও শুরু হয়েছে। কোরআন তো সাময়িকের জন্য কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সাময়িক কিছু ওদের প্রাপ্তি হতে পারে, কিন্তু বাতিলের বিজয় কখনো হয় না। বাতিলকে পরাজিত করে দেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সূরাটার নাম হলো সূরাতুর রা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান ইয়া'লামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার উপদেশ একমাত্র বিবেকবান যারা তারাই গ্রহণ করতে পারে, উলুল আলবাব ছাড়া কেউ গ্রহণ করতে পারে না। আল্লাহ আরেক জায়গায় বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। যারা বিবেকবান মানুষ, যারা চক্ষুষ্মান মানুষ, তারাই আমার উপদেশকে গ্রহণ করতে পারে, তারাই গবেষণা করতে পারে। আল্লাহর সৃষ্টি, জমিন সৃষ্টি, আকাশ সৃষ্টিতে যারা বিবেকবান তাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় আছে। আল্লাহ বলছেন উলুল আলবাব কারা, বিবেকবান কারা? আল্লাহর ভাষায় আল্লাহ নিজেই ব্যাখ্যা করে বলছেন, যাদের মধ্যে 9টা বৈশিষ্ট্য থেকে যাবে তারাই হচ্ছে উলুল আলবাব, সচেতন ব্যক্তি। আমরা একটা একটা করে শুনবো। কয়টা বৈশিষ্ট্য বলেন তো? 9টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আল্লাহর ভাষায় সে হচ্ছে উলুল আলবাবদের অন্তর্ভুক্ত, বিবেকবান সে। আর বিবেকবানরাই চিন্তা করে, চিন্তাশীল হয়, গবেষক হয়, জ্ঞানী হয়। তারা ফিকির করে, শুধু জিকির করে না, তারা ফিকিরও করে। আল্লাহ রাব্বুল আলামিন
সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে তারাই হলো উলুল আলবাব, যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে বসে, শয়নে স্বপনে, এবং ওয়াতাফাক্কারুন যারা ফিকির করে, ওয়াতাফাক্কারুন যারা জিকিরের পাশাপাশি ফিকিরও করে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত বলে ফেলে, আল্লাহ তুমি যা কিছু সৃষ্টি করেছো কোনোটা অবান্তর সৃষ্টি করো নাই, প্রত্যেক সৃষ্টির মাঝে তুমি আল্লাহ তোমার বড় শিক্ষা রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বিবেকবানরা কি অচেতন হবে না সচেতন হবে? চিন্তাহীন হবে না চিন্তাশীল হবে? চিন্তাশীল হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যারা খাদ্যের মধ্যে ভেজাল দেয় তারা কি বিবেকবান না বিবেকহীন? যারা জমির আইল ঠেলাঠেলি করে তারা কি বিবেকবান না বিবেকহীন? যারা যাকাতকে বাদ দিয়ে, যাকাত হচ্ছে ইসলামী অর্থনীতি, যাকাত হচ্ছে সোশ্যাল সিকিউরিটি, যাকাত হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি সামাজিক ভারসাম্য রক্ষার জন্য একটা অর্থনৈতিক ব্যবস্থা যাকাত। কিন্তু সেই যাকাত এর পক্ষে না কাজ করে যারা সুদের পক্ষে কাজ করে তারা কি বিবেকবান না বিবেকহীন? বিবেকহীন। আচ্ছা, যারা বিয়ে না করে জেনাকে উস্কায় দেয় তারা কি বিবেকবান না বিবেকহীন? বিবেকহীন। তাহলে যারা বিবেকবান হবে তারা অসামাজিক, অনৈতিক, গুনার কাজ, এমন জাতীয় কোনো কাজ একজন বিবেকবান মানুষ করতে পারে না। বিবেকবানরা হবে খুব সচেতন হবে, তারা জিকির করবে, ফিকির করবে। খাদ্যের মধ্যে ভেজাল, যে কোনো জিনিস খেতে নিয়ে আমরা প্রশান্তি পাই না, ভাবি যে এটা ঠিক আছে তো। আজকে যদি সবাই বিবেকবান হতো, আজকে যদি সবাই সচেতন হতো, আজকে যদি সবাই যদি উলুল আলবাবদের অন্তর্ভুক্ত হতো, তাহলে সকল প্রকার অস্থিতিশীল পরিবেশ সব বন্ধ হয়ে যেত। শুধু উলুল আলবাবের যে স্বভাবগুলো, সেই স্বভাবগুলো আজকে ইমানদারদের মধ্যে নাই, কিন্তু ইমানের দাবি আমরা ঠিকই করছি।